ঝিঙে এবং ডিম দিয়ে রান্না করছি। এই যে দেখুন বন্ধুরা, ঝিঙে নিয়েছি একটা পাত্রে, দুটো ডিম নিয়েছি, ঝিঙেগুলোকে কেটে নিয়েছি এবং ঝিঙেগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর খোলাগুলো ছাড়িয়ে নেব, ঝিঙেগুলো কেটে নেব। ডিম ঝিঙে রান্না করছি, ডিম ঝিঙে রেসিপি। এখন ঝিঙেগুলো আমি কেটে নিলাম, খোলা ছাড়িয়ে নিলাম, ডিম ঝিঙে দিয়ে রান্না করব আজকে। একটা পাত্রে রেখেছি। ডিম দুটো আমি ভেঙে নিলাম। এরপর আমি ডিমগুলো ভেজে নেব, ভেজে নিয়ে রান্না করে নিচ্ছি তরকারি। এখন পেঁয়াজগুলো কেটে নিলাম, 4টে পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন তরকারি রান্না করব বন্ধুরা। এখন তেল গরম করে নিচ্ছি, বেশ ভালো করে তেল গরম করে তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম দুটো ভেজে নিচ্ছি, ঝিঙে দিয়ে ডিম দিয়ে রান্না করছি। 5 ফোড়ন দিচ্ছি, গরম করছি। ডিম ভাজাগুলো তুলে নিয়েছি, অন্য পাত্রে রেখে দিয়েছি। তেল দিলাম, সাদা তেল। 5 ফোড়নগুলো ভালো করে ভেজে নিচ্ছি। 5 ফোড়ন ভালো করে ভেজে নিলে টেস্ট খুব ভালো হয়, দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। এবং পেঁয়াজগুলো আমি এখন ভেজে নিচ্ছি। 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো এখন আমি ভেজে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, পেঁয়াজ 5 ফোড়ন এখন ভেজে নিচ্ছি। ডিম দিয়ে ঝিঙে দিয়ে রান্না করছি আজকের রান্না। নমস্কার নেবেন, আমি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন সবাই। একটা লাইক করবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। কেমন হয়েছে বলবেন আজকের রান্না ডিম ঝিঙে। এবার শেয়ার করে দেবেন সবাইকে, প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন, বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। ঝিঙেগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভাজা হয়ে গেল আমার। এরপর এখন আমি ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিচ্ছি ঝিঙে, পেঁয়াজ, 5 ফোড়ন। ভালো টেস্ট হয় এইভাবে ভেজে রান্না করলে। কষে কষে রান্না করে নিই, খুব টেস্ট হয়। যত কষে রান্না করব তত টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। সামান্য লঙ্কা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। সকাল 8টা বাজছে, ঘড়িতে এখন সকাল 8টা বাজছে। আজকে বুধবার। রান্না করে নিচ্ছি ঝিঙে ডিম। এখন আমি ঝিঙেগুলো ভেজে নিচ্ছি, ঝিঙেগুলো কষে নিচ্ছি বেশ ভালো করে। এইভাবে রান্না করে 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে দারুণ খেতে হয়। এখন আমি ডিম ভাজাগুলো দিচ্ছি, ডিম ভাজা দিয়ে ঝিঙে দিয়ে কষে নিচ্ছি। এবারে এইভাবে কষে নিচ্ছি, ঝিঙে ভাজা ডিম ভাজা কষে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে কষে নিচ্ছি, ভালো হয় টেস্ট। ঝিঙেতে এখন আমি জল দিলাম বন্ধুরা, দেখুন সামান্য পরিমাণে জল দিয়েছি। ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে কিছুক্ষণ হবে, ফুটবে কিছুক্ষণ, সেদ্ধ হবে কিছুক্ষণ, তারপরে হয়ে যাবে। এখন তাহলে হলুদ গুঁড়ো দিচ্ছি, এই যে হলুদ গুঁড়ো। এইভাবে রান্না করছি, জল দিয়েছি, জলটা শুকিয়ে যাবে, তারপরে রান্নাটাও হয়ে যাবে। এখন আমি জল দিয়েছি, জলটাও শুকিয়ে যাবে, কিছুক্ষণ সময় দেবো। এখন তাহলে লবণ দিচ্ছি, স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন ঢাকনা দেবো কিছুক্ষণ, 5 মিনিট পরে নামাবো। ঢাকনা দেবো, জল দিয়েছি, জল শুকিয়ে যাবে, ঢাকনা দিয়ে দেবো। তারপর ঢাকনা আবার 5 মিনিট পরে খুলবো, তখন জল শুকিয়ে যাবে। এখন আমি জল দিয়েছি, ঝিঙের জল শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা। আমি জল দিয়েছিলাম, ঢাকনা দিয়েছিলাম,
ঝিঙের জল এখন শুকিয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকনা খুলেছি, জল দিয়েছিলাম আগে, এখন ঝিঙের জল শুকিয়ে গেছে, হয়ে গেছে। ঝিঙের জল শুকিয়ে গেছে, হয়ে গেছে ডিম ঝিঙে তরকারি, চচ্চড়ি তরকারি রেসিপি রান্না ঝিঙের ডিমের। এই যে দেখুন, খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে একবার, স্বাদ একদম ভুলতে পারবেন না। ফাটাফাটি খাবেন, আঙুল চেটে চেটে খাবেন। বাড়ির সবাই দেখবেন, বাড়ির সবাই আঙুল চেটে চেটে খাবে। দেখবেন এইভাবে ঝিঙে ডিম দিয়ে রান্না করে দেখুন, একদম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খেয়ে দেখুন, দারুণ। আঙুল চেটে চেটে খাচ্ছে বাড়ির সবাই, দেখবেন আঙুল চেটে চেটে খাবে। হয়ে গেল আমার ঝিঙে দিয়ে ডিম দিয়ে রান্না তরকারি হয়ে গেল। দেখুন বন্ধুরা, দেখুন খেয়ে দেখুন একবার।